এই যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পুরোদমে এই যাত্রা শুরু হয়েছে। স্টেশনে যত দিন গড়িয়েছে ভিড় বেড়েছে, এখন এসে ভিড় কেমন দেখছেন যাত্রীদের, কি পরিস্থিতি জানাবেন? তন্নি, শুরুতেই একটু জানিয়ে রাখতে চাই যে বিকেলের থেকে সন্ধ্যার পর মানে ইফতারের পর থেকে কিন্তু প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন। রেলপথে যাত্রীদের উপচে পড়া ভিড় বলা যায়। যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেক্ষেত্রে যাত্রীদের চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই রেল কর্তৃপক্ষের। তারপরেও যতটুকু করা যায় ততটুকুই তারা করছেন। বিশেষ করে আমি এই লালমনি এক্সপ্রেসের আগে যে কুড়িগ্রামগামী যে এক্সপ্রেসটি ছিল সেটা কিন্তু দেখার মতো ছিল, কারণ এখানে স্ট্যান্ডিং টিকিট কাটার পরেও যে অধিক যাত্রী হয়েছে বা যাত্রীর চাপ, সেটা কিন্তু আসলে ব্যাপকতা আমরা দেখতে পেরেছি। বিশেষ করে যাত্রীরা কোনো উপায় না পেয়ে কিন্তু তারা ছাদে উঠেছিলেন এবং কি পরবর্তীতে রেল কর্তৃপক্ষ এসে তাদেরকে বুঝিয়ে কিন্তু সেই ছাদ থেকে আবার নামানো হয়েছে। তবে কয়েকটি বিষয় তারা চ্যালেঞ্জ বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে আগামীকাল এবং কি আগামী পরশু এই 3টা দিন তাদের চাপ সামলাতে হবে। তারপরে সেখানে কিন্তু একটা হিমশিম খাওয়ার বিষয় আছে, যেহেতু কমলাপুর রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের বা রেল পুলিশের কর্মরত যারা দায়িত্বে আছেন তাদের লোকবলটা বেশি থাকা কিন্তু উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অধিকাংশ যাত্রীরাই তারা এই ছাদে উঠতে পারছে না। তবে পরবর্তীতে এই স্টেশনগুলো, বিশেষ করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কি জয়দেবপুর থেকে শুরু করে যে কয়েকটি স্টেশনে যে রেলগুলো থামবে, সেই থামার প্রেক্ষিতে যে ছাদে ওঠার যে যাত্রীরা, সেখানকার লোকবল তাদের কম বিধায় কিন্তু সেটা কিন্তু আসলে অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে তাদের সামলাতে। তো সেক্ষেত্রে উপচে পড়া ভিড়টা কিন্তু শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে। এখানে যাত্রীরা কিভাবে আসলে যাচ্ছেন একটু যদি কথা বলতে চাই, একটু জানতে চাচ্ছিলাম যে ঈদে ছুটি যাচ্ছেন, আজকে শেষ কর্মদিবস, পরিবারকে কি আগেই পাঠিয়েছেন নাকি আপনি পরিবারকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল? সেটা আসলে কেন, কি কারণ? এই যে ঈদের সময়ে তো একটা ঝামেলা হয় যে সবাই মিলে যাইতে দেখা গেছে যে ভিড় হয়, ট্রেনে ঠিকমতো যাওয়াও যায় না, উঠা যায় না। এই সমস্যাগুলো দূর করার জন্য আর কি পরিবারকে আগে পাঠানো হয়েছে। ধন্যবাদ। তুমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যেটা হচ্ছে যে পরিবারকে আগেই ভোগান্তি এড়াতে কিন্তু আগেই পাঠানো হয়েছে। এই ক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা বেড়ে গেছে কয়েক গুণ, যেটা হচ্ছে লোকাল ট্রেনগুলোতে, যেখানে আসলে ভেতরেই টিকিট কাটা হয়, ভেতরেই বলা যায় যে ট্রেনের টিকিট ক্রয় করতে হয়। সেখানে 400 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে। যেভাবে পারছেন, যার কাছ থেকে যেভাবে পারছেন তারা কিন্তু ভাড়া হাঁকাচ্ছেন, সেই অভিযোগটাও কিন্তু এসেছে। এবং কি স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন না কাউন্টারে, তারা আসলে বাধ্য হয়ে বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করছেন। তো তারপরেও দিন শেষে এই এত ভোগান্তি মাথায় নিয়ে বা ঈদ যাত্রার যে ভোগান্তিটা, সেটাই একটা ঈদের আনন্দ একটা অংশ বলে মনে করছেন এই রেলপথের যাত্রীরা। তো এই ছিল আসলে তনি এখান থেকে সবশেষ। তনি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে, ঈদ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন।